জালেম বাদশার যুগ ছিল, জালেম বাদশার যুগ ছিল। যারা নিজে নিজে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল, নিজে নিজে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। আপনাদের কাছে ওলি আল্লাহ বুজুর্গানে দিন দাওয়াত দিতেছে, তারপর আপনারা ভালো হন নারী, তারপর দিনের পথে আসেন নাই। তারা 6 জন যুবক, তাদের কাছে কেউ কালেমার দাওয়াত নিয়ে যায় নাই। তারা নিজে নিজে গবেষণা করিয়া কালেমা পড়িয়া মুসলমান হয়ে গিয়েছিল রে। কেউ তাদের কাছে যায় না, তারা নিজে নিজে গবেষণা করে কালেমা পড়ে হয়েছে। কারণ আল্লাহ গবেষণা করার বিবেক দিয়েছে, আদালত। কথা বলেন ঠিক কিনা? বিবেক আছে না? বিবেকেরও বিচার হবে বাবা। বাবাজি, যারা ফ্যামিলির দায়িত্বে আছেন, ফ্যামিলির হিসাব আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কিয়ামতের দিন দিতে হবে। যার দায়িত্ব যেমন তার দায়িত্বের হিসাব দিতে হবে। বলতে পারেন ওগো হুজুর, আমি কারো দায়িত্বে নাই, আমি একা চলি। তোমার হাতের হিসাব দিতে হবে, পায়ের হিসাব দিতে হবে, মুখের হিসাব দিতে হবে, তোমার অর্থ পতঙ্গের সারা মাথার তালু থেকে পায়ের তালুর হিসাব দিতে হবে। হাত যদি না থাকে, পা যদি না থাকে, চোখ যদি না থাকে, বিবেকের আদালতের বিচার হবে। দিনের নবী বলেন, এমনও জায়গা আছে কালেমার দাওয়াত নিয়ে কেউ যাবে না রে। তারা হাসরের দিন ওঠার পরে আল্লাহ বলবেন জাহান্নামে চলে যাও। তারা বলবেন, ও মালিক, আমাদের কাছে কোন নবী রাসূল যায় নাই, কোন আলেম উলামা যায় নাই, কেউ দাওয়াত নিয়ে যায় নাই, কেন আমরা জাহান্নামে যাব? আল্লাহ বলবেন, তোমরা বিবেক দিয়েছিলাম, আদালত, আসমানের নিচ চিনছো, উপর চুনছো, বিয়ে করছো, ছেলে মেয়ে জন্ম দিয়েছো, ইনকাম করে খাইছো, এগুলা চিনলা, আমি মালিক কি তুমি চিনতে পারো নাই রে? এই বিবেক নামক আদালত তোর কাছে ছিল না, আমার দেওয়া তো ছিল রে। এই কারণে তুই জাহান্নামে যাবে। একটু চিল্লায়া বলেন নাউযুবিল্লাহ। বাবাজি, তারা নিজে নিজে কালেমা পড়িয়া মুসলমান হয়ে গিয়েছিল রে। তারা বাবা সাধারণ লোক ছিল না, গরিব মানুষের সন্তান ছিল না, এমপি মন্ত্রীর ছেলে ছিল। তারা এমপি মন্ত্রীর ছেলে ছিল, বড় বড় মন্ত্রীদের ছেলে ছিল। যেহেতু মন্ত্রী এমপিদের ছেলে, তাদের বিরুদ্ধে তো অভিযান এত তাড়াতাড়ি চালানো যায় না, তাদের সাথে অস্ত্র আগে ব্যবহার করা যায় না। তারা প্রকাশ্যে দিনের পর বাবা ইবাদত করত। বাবাজি, যখন তাদেরকে শাসানো শুরু করলো, যেভাবে করা যাবে না, তারা কই ঈমান ছাড়বো না, আমরা জীবন দিয়ে দিব রে, আমরা জীবন দিয়ে দিব, ঈমান ছাড়তে পারি না রে। বন্ধুরে আমার, তার এক পর্যায়ে এই 6 বন্ধু একত্রে বসিয়া মিটিং করেছে বাবা, কিভাবে জালেম বাদশার কাছ থেকে বাঁচা যায়, জালেমের কাছ থেকে কিভাবে বাঁচা যায়। তারা মিটিং করেছে। মিটিং করিয়া বাবা তারা রওনা করবে পরের দিন। মনে করেন পাছনের রাস্তা দিয়ে রওনা করবে। পাছনের রাস্তা দিয়ে বাহির হইছে বাবা, যারা একদম নিরিবিলি রাস্তা রওনা করছে। 6 যুবক দেখে সামনে জানি কে নড়াচড়া করতেছে। ভাবছি সিআইডি মনে হয়, সরকারের পক্ষ থেকে কেউ আছে। তারা বলল, তাহলে এখন থেমে যাই, গোপন জায়গায় ঢুকে যাই। ওই লোকটা ডেকে বলে, কে যায় না রে যুবক, তোমরা যা, আমি হলাম তা। আল্লাহু আকবার বলে না, তোমরা নিয়ে যাও, তোমরা যে ইমানদার, এই জনগণ খবর পেয়েছে বাদশা আমি ইমানদার হইছি, কেউ জানে না রে। আমি খবর পেয়েছি তোমরা দেশ ছেড়ে দেশান্তর হয়ে যাবে, চারিয়া হিজরত করে ফেলবে, এই জন্য তোদের সাথে আমিও হিজরত করব, অপেক্ষা করতেছি। সুবহানাল্লাহ বলে না। এরা 7 জন একত্র হলো, দেখে সাথে কুকুর আছে। কি আছে? বলে, ভাই কুকুর কি? ওই যে যুগ হইল, একজন যুবক বলে, এটা আমার পালা কুকুর, এই কুকুর আমার কথা বড় মানে। বলে, না না, কুকুরকে বিদায় দাও, আমি বললে চলে যাবে। কারণ কুকুর যদি সাথে থাকে, এক কুকুর আরেক কুকুরকে দেখলে ভৌ ভৌ করে আওয়াজ করে, আওয়াজ করলে আমাদেরকে ধরে ফেলবে। কুকুরকে বিদায় দাও। যুবক ডেকে বলে, এ কুকুর,
তুমি চলে যাও, আমার বাড়ি চলে যাও, আমি চলে যাব বহুদূর। অন্যদিন বলতে দেরি, কুকুর বাড়ি দিতে যাইতে দেরি করে না রে। ওই দিন বাড়ির দিকে গাড় বাঁকা করে কুকুর তাকায় না রে। বাড়ি যাবে দূরের কথা, বারবার বলতেছে চলে যাও কুকুর, বাড়ি চলে যাও, কিন্তু কুকুর যাইতেছে না। ভেলকুলিয়া বাবা কুকুরের প্রতি আঘাত শুরু করছে, মারতেছি। কিতাবের মধ্যে আসছে বাড়ির চুটের চামড়া গুলা ফেটে যাচ্ছে, ফেটে যাচ্ছে। কুকুর ডেকে বলেন, আয় আল্লাহ, ও মালিক, জবান খুলে দাও, আমার জবান খুলে যাও আল্লাহ। আল্লাহ জবান খুলে দিতে পারে কে? জোরে বলেন কে? আমাদের কথা বলার ক্ষমতা ছিল। আল্লাহ কয়, খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ বলেন আমি মানুষ বানাইছি আর তাদের প্রয়োজন মিটিয়ে দিয়েছি। আল্লাহ বলেন যেই দেশে আমি পাঠাইছি ওই দেশের ভাষা শিখার জ্ঞান আমি দান করে দিয়েছি। যে দেশে আল্লাহ পাঠাইছে ওই দেশের ভাষা শিখার জ্ঞান আল্লাহ দান করেছে। আপনারা বলেন বাংলাদেশের এমন ফুলা আছে নাকি জোয়ান যে হেবেড়ের বাপে বাংলা পড়া হে ইংরেজি কয়? আছে নাকি? যে এটা শিখাইবেন সেটা শিখার জ্ঞান আল্লাহ কে দান করছে? জোরে বলেন কে? আল্লাহ দিছে। পৃথিবীর কেউ আছে নাকি দিবে? মেধা শক্তিটা জন্মগত হাতিয়ার। এটা কি জন্মগত হাতিয়ার? 6টা হাতিয়ার আছে জন্মগত। কয়টা হাতিয়ার? 6টা হাত। একটা হলো মেধা শক্তি, এটা থাকে মানুষের মাথায়, তাকে কই ব্রেন, মেধা শক্তি, এটা জন্মগত হাতিয়ার। আরেকটা আছে ত্বক শক্তি, এটা চামড়ায় ঠান্ডা না গরম বলে দিবে। আরেকটা আছে স্বাদ শক্তি, জিহ্বায় লাগাইলে খুব মিষ্টি না টক না ঝাল। আপনার এখানে লাগাইলে কইতে পারবো? হ্যাঁ, এইখানে আল্লাহ এটা জন্মগত হাতিয়ার দিছে। এরপর আল্লাহ ঘ্রাণ শক্তি দিছে নাকে। ঘ্রাণ শক্তি কি দিছে? নাকে। শ্রবণ শক্তি দিছে কানে। শ্রবণ শক্তি দিছে কি? দৃষ্টি শক্তি দিছে কোথায়? চোখে। দৃষ্টি শক্তি কি দিছে? চোখের মধ্যে দিছে। এগুলা 6টা হাতিয়ার আল্লাহ জন্মগত আমাদেরকে দান করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার খেয়াল করেন ভালো করে, বাবাজি কুকুরের জবান খুলে গেল। কুকুর ডেকে বলে, বন্ধুরা তোমরা যা, আমিও তা। সুবহানাল্লাহ বলেন না? কুকুর ডেকে বলে, তোমরা ইমানদার, জালেমের দেশে থাকবা না। আমিও কুকুর এই জালেমের দেশে থাকবো না রে। তোমরা যেমন জালেমের দেশে থাকবা না, আমিও জালেমের দেশে থাকবো না। তোমরা যেমন ইমানদার, আমি কুকুর ইমানদার। সুবহানাল্লাহ বলেন না? বাবাজি কুকুর বলে, শুনো রে, আমি বলতেছি, তোমরা বলেছো কুকুর আসলে চিল্লাচিল্লি হবে। অন্য কুকুর আসিয়ে যদি আমাকে কামড়াইতে কামড়াইতে আমার গোশত চাবায় চাবায় খায়, তারপর আমি ও করব না রে। তোমরা আমার তাড়াইয়া দিও না, আমি তোমাদের সাথে থাকতে চাই। সুবহানাল্লাহ বলেন না? বাবাজি তার 7 যুবক একটা গুহার ভিতর ঢুকে যায়। আসহাবে কাহাবের 7 যুবক গুহার ভিতর ঢুকে যায়। ঢুকিয়া বলে, আমরা একটু ঘুমাবো, একটু সময় পাস করে তারপরে সিদ্ধান্ত করব কোন দিকে যাব, আবার পার হবে এই সময়টা এখানে পার হলো। একজন বলে, আল্লাহর কাছে বলিয়া ঘুমাও। কত সময় ঘুমাইবা? বলতেছে আমরা একদিনের জন্য ঘুমাবো। রাতের বেলা আবার রওনা করবে অন্ধকারে, আর একদিনের জন্য কি আল্লাহর কাছে একদিন ঘুমাবে বলে বলিয়া তারা গুহার ভিতর ঘুমায় গেছে। বাবাজি আল্লাহ এত দয়ালু। আল্লাহ বলেন, আমার বান্দারা আমার কাছে বলে ঘুমাইছি, আমি তাদেরকে আরামদায়ক ঘুম দিয়ে দিব রে। আল্লাহ বলেন, সূর্য আমার যে বান্দা ঘুমাইছে আমার কাছে বলি,
তাদের ঘুম আমি আরামের ঘুম বানাই বলে সূর্য তুমি যদি সোজা হইয়া পূর্ব দিকে ওঠো, সোজা হইয়া যদি পশ্চিম দিকে অস্ত যাও, তাহলে রে সূর্য আমার বান্দার গুহার মধ্যে আলো লাগবে, তাদের আরাম ঘুম ভেঙে যাবে। এর সূর্য তুমি আজকে থেকে বাঁকা হইয়া আসমানের মধ্যে উঠবারে সূর্য বাঁকা হইয়া তুমি অস্ত যাবা, কারণ সোজা হইলে আমার বান্দার ঘুম ভেঙে যাবে। আল্লাহ তাদের আরামের ঘুম আমাদেরকে তো করছে, আরামের ঘুম রাত বানাইছেন আল্লাহ। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনা লাইলাকুম লিবাসা। আল্লাহ বলেন দিন বানাইছি রুজি রোজগারের জন্য, রাত বানাইছি আরাম করার জন্য, রাত বানাইছি আরাম করার জন্য। বাবাজি আল্লাহ যখন বাবা চন্দ্র সূর্য বানাইছিল, চন্দ্রের সূর্যের যেমন পাওয়ার চন্দ্রের তেমন পাওয়ার ছিল, সূর্যের যেমন পাওয়ার ছিল চন্দ্রের তেমন পাওয়ার ছিল। আল্লাহ বলেন আমি বানাইছি দিন বানাইছি রুজি রোজগারের জন্য, রাত বানাইছি আরাম করার জন্য। দিনে যেভাবে সূর্য আলো দেয়, চন্দ্র যদি রাত্রে আলো দেয়, আমার বান্দার রাত আরাম হবে না, আমার কথা ঠিক থাকবে না রে, আমার বান্দার আরাম হবে না। আমি আল্লাহ রাতকে আরাম করে দিব। যা জিবরিল যাও যাও চন্দ্রের মধ্যে আঘাত করো রে, আঘাত করো, চন্দ্রকে আঘাত করে তুমি ডিম লাইট বানায় দাও। খলিফা হারুন রশিদের দরবারে একজন মজলুম পাগল আল্লাহর ওলি থাকতেন। তো উনি একদিন খলিফার কাছে যায়, দেখেন যে এক মশক পানি নিয়ে বসে আছে, পানি খাবে। উনি রাখো একটু পরে খাও। কি বলছে? একটু পরে খাও। তে বলতেছে মনে করো আর পৃথিবীতে আর কোনো পানি নাই, কারণ এই পানিটা আছে। পানির মালিক যিনি, তিনি বলেছে যদি ওই পানি খেতে চাও, হারুন রশিদের অর্ধেক রাজত্ব আমাকে দিয়ে দিতে হবে। এই এক মশক পানি খেলে রাজত্ব কি অর্ধেক দিতে হবে। খলিফা হারুন রশিদ, তুমি কি পানি খাইবা না রাজত্ব বাঁচাবা? খলিফা বলে বাহলুল, প্রাণ যদি বাঁচে না রে, রাজত্ব দিয়ে আমি কি করব রে? অর্ধেক রাজত্ব দিয়া হলো আমি জীবন বাঁচাবো রে, অর্ধেক রাজত্ব দিয়ে হলো আমি পানি খাবো। তাহলে অর্ধেক রাজত্ব এক মশক পানি খাই। এরপরে বাহলুল বলে হারুন, পানি খাওয়ার পরে তোমার প্রস্রাবই ধরতে পারে, যখন ধরেছি প্রস্রাব হয় না, পৃথিবীর কোন ডাক্তার তোমার প্রস্রাব করাইতে পারতেছে না। তবে একজন ডাক্তার বলেছে আমি ব্যবস্থা করতে পারবো রে, যদি হারুন রশিদের বাকি রাজত্ব দিয়ে দে, তাহলে প্রস্রাবের ব্যবস্থা করব। এবার বলো প্রস্রাব করবা না রাজত্ব বাঁচাবা? প্রস্রাব যদি না হয় জীবন বাঁচবে না, রাজত্ব দিয়ে হলো আমি প্রস্রাব করব। মুতবা না মুতাতে আটকাবো না, মুতবো। কয় আমার রাজত্ব বাঁচায় লাভ নাই, জীবন বাঁচাতে হবে। তখন বলে হারুন, তোমার এক মশক পানি খাইতে আর বাহির করতে, এক মশক পানি খাইতে আর বাহির করতে রে, খাইতে আর বাহির করতে যদি ফুল রাজত্ব চলে যায়, জি মালিক এত বছর পানি খাওয়াইলো, কত পানি দিয়ে গোসল করলাম, কত পানি দিয়ে ওযু করলাম, কত পানি দিয়ে কাপড় ধুইলাম, বলো রে মালিককে কত টাকা দিলাম? বলেন তো কত টাকা দিলাম? যদি এক মশক পানি খাইতে আর বাহির করতে রাজত্ব ফুল দেওয়া লাগে, জীবনে আর কি না দিলাম? আল্লাহকে কি দিলাম? আল্লাহর জন্য খরচ করতে রাজি না, সময় দিতে রাজি না, অন্তত এই সময় হায়াত শক্তি সব দিয়েছে আল্লাহর জন্য, আল্লাহর প্রতি খরচ করে ইবাদত করার জন্য, আর কোনো উদ্দেশ্য না। তোমার শক্তি স্বাস্থ্য যা আছে সব কার জন্য দিছে? আল্লাহর গোলামীর জন্য। এই পর্যন্ত শুনছেন নাকি অমুক ব্যক্তি এত বেশি ইবাদতের টেনশন করছে, হার্ট অ্যাটাক করে মরছে? শুনছেন? বা এত বেশি ইবাদতের জাহান্নামের ভয় করছে, স্ট্রোক করে মরছে? শুনছে? ওই একবারে জায়গা দখল করছে, টেনশনে মরছে। হ্যাঁ,
পোলা বিদেশ পাঠাইবে, টাকা শর্ট মারছে, বলে এত জ্বালা রে জ্বালা, জ্বালায় মারছে। কিন্তু আল্লাহর ভয়ে মরছে খুব কমই। শুনি নাই যে অমুক ব্যক্তি আল্লাহর ডরে হার্ট অ্যাটাক করে মরছে। মানুষ ভূতরে ডরায়, আল্লাহরে ডরায় না। ভূতরে ডরায় কি? আপনার কোন রাত 12টার পরে যদি কোনো বট গাছ তলায় যান, আর যদি আঘাত দিয়ে সেরা গালি কই যাস, আপনার এখন হেবেড়া কি আর বট গাছ তলে থাকবো, খুঁজে যাইবো, কার বেড়া ভাঙবো না দ্বার ভাঙবো, এটার কোনো হিসাব নাই, দৌড়। আমার বানের বাবাজিরা রে, বাবাজিরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লক্ষাধিক নবী রাসূল পাঠাইছেন বাবা দুনিয়ার মানুষকে জান্নাতে নেওয়ার জন্য। জান্নাতি জান্নাতি সব নবী ইসলাম ধর্মের দাওয়াত দিয়েছেন। আদম থেকে ঈসা পর্যন্ত, আমার নবী পর্যন্ত সব নবী ইসলাম ধর্মের দাওয়াত দিয়েছেন। আল্লাহ ব্যক্তিও দিয়েছেন, কিতাবও দিয়েছেন, মানুষ যেন দুনিয়া থেকে জান্নাতি হয়। কারণ নতুন করে কবরে জান্নাতি হওয়া যাবে না, দুনিয়া থেকে বেহেশতি হয়ে যেতে হবে। ধরেন এখন কেউ মরে গেল, কবরে রাখা হলো, একটা উত্তর দিতে পারলো না, আপনারা বলেন কবরের শান্তি না অশান্তি? অশান্তি। তখন যদি জোর হাত ধরে কয় ফেরেশতা আমারে 3 দিনের সময় দাও, আমি ইবাদত করতে করতে কবর আই, ফেরেশতা কইব বিয়াই জানগা, দিবনি? দিবে না। তার মানে এখন করে যেতে হবে, জান্নাতি হওয়ার সুযোগ আছে। কবরে যখন উত্তর দিতে পারবেন না, আর পাল্টা প্রশ্ন করার সুযোগ নাই, দোজখ শুরু হয়ে যাবে, আযাব কি শুরু হয়ে যাবে। আমার বাণীর বাবাজি, যারা ইসলাম প্রচার করেছেন, ইসলামের খেদমত করেছেন, তারা মেহনত করেছেন, দিন রাত বানাইছেন, রাত্রি দিন বানাইছেন, ঠান্ডা গরমে ঘুরাইছেন, কত মেহনত করেছেন। একবার খেলে আর একবার খান নাই, পেট সাধন করেছেন, মেহনত করে করে জিন্দিগি জিন্দিগি আর বন্দিগি করে করে সিজদা করে করে মালিককে দিয়ে দিছে। এমনও বুজুর্গ আছে বাবা লম্বা সময় ইবাদত করছে, প্রস্রাব হয় নাই, পায়খানাও ধরে নাই, খাবারেরও দরকার হয় নাই, খাবারের কি দরকার হয় নাই। এখন তো আমরা খাওয়ার নইলে মাথা ঠান্ডা গরম হয়ে যায়, মাথা কি গরম হয়। বন্ধুরে আমার খেয়াল করেন ভালো করিয়া, বাবাজি বাংলার সম্রাট সুলতানুল আউলিয়া বাবা শাহজালাল রহমতুল্লাহ আলাইহ ইসলাম প্রচার করতে দেশ থেকে দেশান্তর হয়েছিলেন, হিজরত করিয়া বাংলায় এসেছিলেন দুনিয়ার মানুষকে জান্নাতি বানানোর জন্য। বলেন এলাকা ছেড়ে, আত্মীয় ছেড়ে দেশ থেকে চলে আসা এত কঠিন নয়, অনেক এত সহজ নয়, একটা কঠিন বিষয়। কথা বলেন ঠিক কিনা? এর কঠিন বিষয় না, অনেক কঠিন বিষয়। কিন্তু আসছেন মানুষ যেন জান্নাতি হয়, ইসলামের স্বার্থে নিজের জীবনকে দিনের প্রতি খরচ করে দিয়েছেন। দিনের প্রতি কি খরচ করে দিয়েছেন, ভারী ছাড়ছেন, ঘর ছাড়ছেন, বিছানা ছেড়ে এই সিলেটে এই বাংলার জমিনে চলে আসছে। সুবহানাল্লাহ বলেন না? বন্ধুরে আমার খেয়াল করেন ভালো করে, হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি যখন রানা করবেন, ওনার মামা শেখ কামাল রহমাতুল্লাহ আলাইহি কিছু মাটি দিলেন, দিয়া বললেন বাগনা ওই মাটি যে মাটির সাথে একাকার হয়ে যাবে, একরকম হবে, সেখানে হবে তোমার আস্তানা রে, সেখানে হবে কি তোমার আস্তানা, তুমি রওনা করো। উনি আস্তে 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 সিলেট চলে আসছেন। এর মধ্যে রাস্তার অনেক লম্বা ঘটনা, দিল্লি সহ কুমিল্লা সহ এদিকে লম্বা ঘটনা। উনি আস্তে আস্তে কই আসলেন সিলেট। ওনার সাথে একজন পীর ছিলেন বাবা, প্রথম যখন রওনা করেছেন একা, সাথে আস্তে আস্তে 360 জন হয়েছে। একজন ছিলেন চাশনির পীর রহমাতুল্লাহ আলাইহি, উনি আবার মাটি বিশেষজ্ঞ ছিলেন, মাটি দেখতে বলতে পারতেন ওইটা মাটিটা কেমন কেমন মাটি, জাত কেমন বলে দিতে পারতেন। ওই সিলেটে আসিয়া মাটি দেখিয়া বললেন এটি আর মিশরের ওই ইয়ামেনের মাটি একরকম মাটি। সুবহানাল্লাহ বলেন না? বলেন মাটি কি
একাকার, একরকম মাটি। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি বললেন, এখানে আমার আস্তানা হবে। বাবাজি গৌর গোবিন্দ খবর পেল যে মুসলমান একজন আসছে, খবর আছে, গোপনে দেখা করার জন্য রাত্রে আসছে, দেখার জন্য রাত্রে আসছে। শাহজালালের দরবারে গৌর গোবিন্দ ধরায় পড়ে গেছে। গোপনে আইসিল দেখতো কিসে যে সত্য না মিথ্যা, ধরা পড়ে গেছে। কিতাবের মধ্যে লিখছে বাবা, আল্লাহর নবী মক্কা যখন বিজয় করেছেন, প্রবেশ করেছেন, আবু সুফিয়ান গিয়েছিল গোপনে দেখা করার জন্য, দেখা করানো দেখবার জন্য গিয়েছিল যে সত্যই নাকি বিজয় হয়েছে। কিন্তু দেখা করতে যাইয়া ধরায় পড়ে গিয়েছিল নবীর কাছে। তখন কালেমা পড়ে ওয়াদাবদ্ধ হয়েছে। পরে সপরিবারে আবু সুফিয়ান বাবাজি সপরিবারে কালেমা পড়ে মুসলমান হয়েছিল রে। কি হয়েছিল? সপরিবারে কালেমা পড়ে আবু সুফিয়ান মুসলমান হয়েছিলেন। আর গৌর গোবিন্দ ঠিক এমনই শাহজালালকে দেখতে আসিয়া ধরায় পড়ে ওয়াদা করেছিল পরের দিন আসে মুসলমান। কিন্তু কপাল মন্দ আসে নাই বাবা, আসে নাই, কালেমা পড়ে নাই, ইমানদার হয় নাই, মুসলমান হয় নাই রে, মুসলমান হয় নাই। আল্লাহ নবী মক্কা যখন বিজয় করেছিলেন বাবা, বিনা রক্তপাতে, বিনা রক্তপাতে মক্কা বিজয় করেছিলেন নবী। ঠিক শাহজালাল রহমতুল্লাহ আলাইহি বিজয় এনেছিলেন বিনা রক্তপাতে। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ রাসূল মক্কা বিজয় করেছিলেন বিনা রক্তপাতে, কোন রক্তপাত হয় নাই। আর শাহজালাল রহমতুল্লাহ আলাইহি বিজয় এনেছিলেন বিনা রক্তপাতে। সুবহানাল্লাহ বলেন না। আরো জোরে বলে দোষে বলেন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু, পড়েন না, বরকতে পড়েন, শেষ রজনী সাল্লাল্লাহু আলা, জোরে সাল্লাল্লাহু, ডানে মাটি বামে মাটি, মাটি হবে বিছানা, উপরেতে বাঁশের ছানি, হাওয়া বাতাস লাগবে না। সাল্লাল্লাহু, জোরে জোরে মাদ সাল্লাল্লাহু, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু। বাবা শাহজালাল রহমতুল্লাহ আলাইহি নবীর এত আদর্শ সৈনিক ছিল বাবা, নবীর আখলাক আদর্শ এত সৈনিক অনুসারী ছিল। নবী যেমনে মক্কা বিজয় করেছিলেন, এই আদর্শের উম্মত বাবা শাহজালাল ঠিক বিজয় এনেছিলেন। নবীর আদর্শের বড় এক সৈনিক ছিলেন হযরত শাহজালাল রহমাতুল্লাহ। সুবহানাল্লাহ বলেন না। বন্ধুরে আমার খেয়াল করে ভালো করে, ওই গৌর গোবিন্দ বিমান যখন নদী নৌকা সরাই দিল, বাবা পার দিতে পারবে না, ওয়াদা করেছিল কালেমা পড়ে মুসলমান হবে, আসে নাই, বরঞ্চ বিরোধিতা শুরু করে দিল। আর নৌকা টৌকা সব সরাই দিল, ও পার যেন বাবা শাহজালাল না যেতে পারে। বাবা শাহজালাল নামাজের মুসল্লা বিছাইছে, একজন একজন করে উঠেছে, উঠতে উঠতে সকলি বাবা শাহজালালের নামাজের যায় না, মাঝে ওপার চলে গেছে। ওপার কি চলে গেছে। এক আহলে হাদিস মৌলবী কয় শাহজালাল কলা গাছ দিয়ে নাকি পারিছে। নাউজুবিল্লাহ বলেন না। হ্যাঁ, ইমান তো কলা গাছ না, এই জন্য শাহজালাল পারিছে কলা গাছ দিয়ে। কলা গাছ মার্কা মৌলবী। কি মার্কা? কলা গাছ মার্কা। আঙ্গুর ফুলে কলা গাছ হলে এমনই হয়, কারণ মৌলবী না হয়ে মৌলবীর সুরত ধরলে এমনই হয়।
কারণ শাহজালাল কলা গাছ দিয়া ফলাইছে। নাউজুবিল্লাহ বলেন না, জোরে বলে। আমার বানের বাবা জিরানে খেয়াল করেন ভালো করিয়া, বাবা বিনা রক্তপাতে বিজয় এনেছেন। যখন বেঈমান হুঙ্কার দিছে, বাবা শাহজালাল বলছে আজান দিতে হবে। আমি কি কইছি বাবা? অনেকে আবার বলবো বাবা আবার কেমনে হয়? বাবা ডাকা যাইতো না। বাবা ডাকা কি? বাবা ডাকা আমরা তো বাবার ডাকে আঞ্জল গাঞ্জল ডেকে, হ্যাঁ এইরকম না। আত্মশুদ্ধি যারা পরিষ্কার করে কলম, যারা আমার উস্তাদ, যারা জান্নাতের পথ দেখেছে তাদেরকে বাবা বলে। কি বলে? বাবা বললে গুনাহ হয় না? তারা আধ্যাত্মিক বাবা। তারা কি? তবে জান নাই, নামাজ নাই, রোজা নাই, বাবার মাল আছে, কি আছে তো দেখছি কথা হয় না। এমন হলে হবে না। এমন হলে কি হবে না? শরীয়ত সম্মত হতে হবে। কি হতে হবে? শরীয়ত সম্মত হতে হবে। বন্ধুরে আমার খেয়াল করেন ভালো করিয়া, বাবা শাহজালাল বললেন কে আচরি জীবনে তাকবীরে উলা ছাড়া নামাজ পড়ো নাই। বাবা আমাদের মোরার বন্ধের চুনার ঘাটে, হবিগঞ্জের চুনার ঘাটে ঘুমে আছেন বাবা নাসির উদ্দিন সিফাসালা আল মাদানী রাহমাতুল্লাহ আলাইহি। ওনার মাজার কোন দিকে বলেন তো? পূর্ব পশ্চিমে। হ্যাঁ, পূর্ব পশ্চিমে ওনার মাজার শরীফ। বাবা মাজার শরীফ পূর্ব পশ্চিমে সব অলির একরকম মেজাজ না, এক এক অলির মেজাজ এক এক রকম, এক এক ফুলের এক এক ঘ্রাণ। এক এক ফুলের কি এক এক ঘ্রাণ, এক একজনের মেজাজ এক এক রকম। সুবহানাল্লাহ বলেন না, জালালি মেজাজ। আল্লাহু আকবার বলে। বাবা নাসিরউদ্দিন সিফাসালা ডেকে বলেন আমি জীবনে তাকবীরে উলা ছাড়া নামাজ পড়ি নাই। আমি আজান দিব, আমি আজান দিব। কুয়াশা বেশি না আজকে, খুব প্রচুর কুয়াশা, অনেক দিক পরে প্রচুর কুয়াশা। এটা মনে হয় জমা হয় পানি, ডাইরেক্ট ক্যামেরা অ্যাকশন দিছে। না মানুষের জমাট কিছু পাইপের পানি দিয়ে পরে এইভাবে আল্লাহর ইচ্ছা, কখন কি করবে কে জানে? জোরে বলেন কে জানে? আল্লাহ জানে। বন্ধুরে আমার খেয়াল করেন ভালো করিয়া, বাবাজি সৈয়দ নাসিরউদ্দিন সিফাসালা রাহমাতুল্লাহ আলাইহি যখন আজান দিলেন, বেঈমানের বিল্ডিং চুরমার হয়ে গেল রে। কি হয়ে গেল? চুরমার হয়ে গেল। বলেন বিজয় আসছে কিনা? বিজয় আসছিল কিনা? বাবাজি কখন তিনি এসেছিলেন বাংলার জমিনে, যে এই বাংলার মানুষ শিক্ষা ছিল না বাবা, শিক্ষা দীক্ষা ছিল না, রাজনীতি জানতো না, মানুষ ভালো করে কথা বলতে পারতো না, মানুষের পড়ালেখা ছিল না, শিক্ষা দীক্ষা ছিল না, কোরআন হাদিস জানা ছিল না, ইসলাম তো তারা জানতো না, জাগতিক শিক্ষায়ও তারা শিক্ষিত ছিল না রে। ওই ডিজিটাল যে বর্তমানে আধুনিক শিক্ষা, ওই শিক্ষাও তাদের মধ্যে ছিল না। এত মূর্খ এই বাংলার জমির মানুষ ছিল, এত অশিক্ষিত ছিল, যারা রাজনীতি বুঝতো না, ইসলামের শাসনও বুঝতো না, কিছু তারা কি বুঝতো না। কিন্তু শাহজালাল রহমতুল্লাহ আলাইহি তখন ওই রাজনীতি ইসলামের দিকে খুব ধাপিয়ে পড়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলে তাহলে সরাই বলেন একটু নরসি বলেন আল্লাহুম্মা, মাইকটা সরাই বলেন একটু। আল্লাহ 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 আল্লাহ। কলব পরিষ্কার হবে, বলেন বলেন, জীবনের গুনাহ মাফ হবে।
আল্লাহ 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 ওগো নবীজি কোন সাধনে পাইব তোমায় গোলামের দেখা দিবাইনি আই গো নবীজি গোলামের দেখা দিবাইনি আল্লাহ 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 নবীরা কালিয়ার বেশে মা খাদিজার দেশে বন জঙ্গলায় ছাগল চরাই তেন আই গো নবীজি কোন সাধনে পাইব তোমায় আল্লাহ 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 গোলামের দেখা দিবাইনি আই গো নবীজি গোলামের দেখা দিবাইনি আল্লাহ 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 তোমার এই সমস্ত মুজে যাও দেখা হযরত খাদিজা জীবন যৌবন করিলেন বিলীন আই গো নবীজি কোন সাধনে পাইব তোমায় আল্লাহ আল্লাহ গোলামের দেখা দিবাইনি আই গো নবীজি গোলামের দেখা দিবাইনি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজির জানছি আপনারা যারা আছেন কষ্টই আছেন বসে, কারণ কুয়াশা কিন্তু বৃষ্টির মতন পড়তেছে। যেভাবে হোক একটু বসেন, বরকতের নিয়তে আল্লাহ আপনাদেরকে আলাদাভাবে বরকত দান করবে। বলেন আমিন, জোরে বলি আমিন। আল্লাহ যদি দান করে পৃথিবীর কেউ আটকানোর আছে নাকি? আল্লাহ আমি তোর মনের খবরটাও জানি। আল্লাহ অন্তরের খবর জানে না? ওয়া হুয়া মাকুম আইনামা কুনতুম। আল্লাহ কয় তুই যেখানে আমিও আছি সেখানে। আমরা যেখানে আল্লাহ আছি কি আল্লাহ ছাড়া কোনো জায়গা নাই। আল্লাহর জমিন ছাড়া পৃথিবীতে কোনো জমিন, সব আল্লাহর মালিকানা, সব আল্লাহর সৃষ্টি, সব আল্লাহর গোলাম। সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, কত সুন্দর সুন্দর কথা বলি। এই সোনার বাংলার মানুষ সোনার বাংলার অস্তিত্ব পেত না। মানুষ মানুষের অধিকার জানতো না রে, মানুষ সভ্যতা জানতো না। কালো মানুষ সাদা মানুষের পার্থক্য নাই এটা মানুষ জানতো না। মানুষের সম্মান আছে এটা বাংলার মানুষ জানতো না। বাবা শাহজালাল আসিয়া মানুষের অধিকার ফিরে দিয়েছে। উনি ফিরিয়ে দিয়েছেন, মানুষের অধিকার শিক্ষা দিয়েছেন। এটা বাবা শাহজালালের একমাত্র অবদান। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? বাবা দিরানি শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি দাওয়াত দিয়েছেন, মানুষ দলে দলে কালেমা পড়ে মুসলমান হয়েছে। বাবা সব জায়গায় না, বাবা শাহজালাল
যেখানে তার শ্বাস নিঃশ্বাস নিতে যে বাতাসে লাগছে, ওই বাতাস যার দেহের মধ্যে লাগছে, ওই লোকটা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। কালেমা পড়ে কি মুসলমান হয়ে গেছে। এটা হলো ওলি আল্লাহর প্রেমের খেলা। ওলি আল্লাহর কি প্রেমের খেলা। ওলিদের খেলা বড় শক্ত খেলা, মারেফতের খেলা। সুবহানাল্লাহ বলেন না। এদের মধ্যে গোপন ভেদ থাকে মারেফতের। মারহাবা বলেন, জোরে বলেন মারহাবা। বন্ধুরে আমার খেয়াল করেন ভালো করিয়া ও বুজুর্গ বন্ধুরা, বাবাজি জীবনটা সঙ্গ চালায় বা ভালো মানুষের সঙ্গে। বারবার বলি, অতীতে অনেকবার বলেছি, অনেক জায়গায় জীবনে বলেছি, সঙ্গী সাথী খারাপ বানাইও না রে, জীবনটা শেষ হয়ে যাবে। কুকুর যদি অলির সহবতে যাওয়ার কারণে, কুকুর যদি অলির সহবতে যাওয়ার কারণে জান্নাতের মেহমান হতে পারে, আমাদেরকে তো আল্লাহ আমার নামে জান্নাত রাখছে, কেন রে আমি জান্নাতি হব না রে? আমার আপনার নামে আল্লাহ জান্নাত রাখছে না? যেরকম আছে কিনা? সবার নামে জান্নাত আছে, আমার নামে আছে, আপনার নামে আছে, সকলের নামে আল্লাহ জান্নাত রাখছে। যখন আমার জান্নাত আমি হাসিল করে যদি না নিতে পারি, হতে পারে নিসবতে যদি কুকুর জান্নাতের মালিক হতে পারে, এই আসহাবে কাফের কুকুর কোথায় যাবে? জান্নাতে যাবে। আসহাবে কাফের কুকুর কি জান্নাতে যাবে। বন্ধুরে আমার খেয়াল করেন বাবাজিরা রে, এই দেশে আগে অনেক গান বাজনা হতো বাবা, যাত্রা পালা হতো, গান হতো, শুনেছি মুরব্বীদের মুখে। এখন কমে গেছে বাবা, আলেম ওলামা বেড়ে গেছে, মানুষ এখন বুঝে, এই জন্য যাত্রা পালা করে না রে। করেনি? করে না। যারা কিছু বুঝে এরা করে না, এখনো থাকতে পারে জাহিল মুরাক্কাবদের খাস। কথা বলেন ঠিক কিনা? গান শয়তানের মন্ত্র, বাজনা দাজ্জালের হাতিয়ার। বাজনা কি? দাজ্জালের হাতিয়ার। গান কার মন্ত্র? শয়তানের মন্ত্র। বাজনা কার হাতিয়ার? দাজ্জালের হাতিয়ার। যারা গান বাজনা করে শয়তান দাজ্জালের অনুসারী। শয়তান দাজ্জালের কি অনুসারী, ওরা জাহান্নামী। ওরা কি? যারা গান শুনিয়া নিজের কানকে ভরেছে, গান শুনিয়া যারা নিজের কানকে ভরেছে, নিজের কানকে যারা গান শুনিয়া ভরেছে বাবাজি, হাসরের দিন রুহানিয়াতের আওয়াজ সে শুনতে পাবে না রে। হাসরের দিন রুহানিয়াতের আওয়াজ শুনতে পাবে না। যারা গান বাজনা দিয়ে কান শুনছে, কান ভরে ফেলছে, কানের মধ্যে 19টা ছিদ্র আছে বাবাজি, কানের মধ্যে 19টা ছিদ্র আছে। 19টা ছিদ্র যদি আল্লাহ রাস্তায় ভরপুর করে দিতে পারো, ওই লোকটা জান্নাতি। জান্নাতি হাসরের দিন আমার আল্লাহ তাদের জন্য চিরস্থায়ী জান্নাতের মালিক বানায় দিবে। যারা খাঁটি মুমিন হয়ে যাবে, খাঁটি মুমিন হয়ে যাবে, তাদের জন্য জান্নাত রেডি হয়ে যাবে। আল্লাহুম্মা কি রাগ বানাতে হবে নাহি কিছু নবী গয়া আপনার সমতল সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু। আমার প্রাণের বাবাজিরা রে, ও দুস্থ বুজুর্গরা, জালেম বাদশার যুগ ছিল, জালেম বাদশার যুগ ছিল। যারা নিজে নিজে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল, নিজে নিজে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। আপনাদের কাছে ওলি আল্লাহ বুজুর্গানে দিন দাওয়াত দিতেছে, তারপর আপনারা ভালো হন নারী, তারপর দিনের পথে আসেন নাই। তারা 6 জন যুবক, তাদের কাছে কেউ কালেমার দাওয়াত নিয়ে যায় নাই। তারা নিজে নিজে
গবেষণা করিয়া কালেমা পড়িয়া মুসলমান হয়ে গিয়েছিল রে। কেউ তাদের কাছে যায় না, তারা নিজে নিজে গবেষণা করে কালেমা পড়ে হয়েছে। কারণ আল্লাহ গবেষণা করার বিবেক দিয়েছে, আদালত। কথা বলেন ঠিক কিনা? বিবেক আছে না? বিবেকেরও বিচার হবে বাবা। বাবাজি, যারা ফ্যামিলির দায়িত্বে আছেন, ফ্যামিলির হিসাব আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কিয়ামতের দিন দিতে হবে। যার দায়িত্ব যেমন তার দায়িত্বের হিসাব দিতে হবে। বলতে পারেন ওগো হুজুর, আমি কারো দায়িত্বে নাই, আমি একা চলি। তোমার হাতের হিসাব দিতে হবে, পায়ের হিসাব দিতে হবে, মুখের হিসাব দিতে হবে, তোমার অর্থ পতঙ্গের সারা মাথার তালু থেকে পায়ের তালুর হিসাব দিতে হবে। হাত যদি না থাকে, পা যদি না থাকে, চোখ যদি না থাকে, বিবেকের আদালতের বিচার হবে। দিনের নবী বলেন, এমনও জায়গা আছে কালেমার দাওয়াত নিয়ে কেউ যাবে না রে। তারা হাসরের দিন ওঠার পরে আল্লাহ বলবেন জাহান্নামে চলে যাও। তারা বলবে, ও মালিক, আমাদের কাছে কোন নবী রাসূল যায় নাই, কোন আলেম ওলামা যায় নাই, কেউ দাওয়াত নিয়ে যায় নাই, কেন আমরা জাহান্নামে যাব? আল্লাহ বলবেন, তোমরা বিবেক দিয়েছিলাম, আদালত। আসমানের নিচ চিনছো, উপর চুনছো, বিয়ে করছো, ছেলে মেয়ে জন্ম দিয়েছো, ইনকাম করে খাইছো, এগুলা চিনলা, আমি মালিক কি তুমি চিনতে পারো নাই রে? এই বিবেক নামক আদালত তোর কাছে ছিল না, আমার দেওয়া তো ছিল রে। এই কারণে তুই জাহান্নামে যাবে। একটু চিল্লায়া বলেন নাউযুবিল্লাহ। বাবাজি, তারা নিজে নিজে কালেমা পড়িয়া মুসলমান হয়ে গিয়েছিল রে। তারা বাবা সাধারণ লোক ছিল না, গরিব মানুষের সন্তান ছিল না, এমপি মন্ত্রীর ছেলে ছিল। তারা এমপি মন্ত্রীর ছেলে ছিল, বড় বড় মন্ত্রীদের ছেলে ছিল। যেহেতু মন্ত্রী এমপিদের ছেলে, তাদের বিরুদ্ধে তো অভিযান এত তাড়াতাড়ি চালানো যায় না, তাদের সাথে অস্ত্র আগে ব্যবহার করা যায় না। তারা প্রকাশ্যে দিনের পর বাবা ইবাদত করত। বাবাজি, যখন তাদেরকে শাসানো শুরু করলো, যেভাবে করা যাবে না, তারা কই ঈমান ছাড়বো না, আমরা জীবন দিয়ে দিব রে, আমরা জীবন দিয়ে দিব, ঈমান ছাড়তে পারি না রে। বন্ধুরে আমার, তার এক পর্যায়ে এই 6 বন্ধু একত্রে বসিয়া মিটিং করেছে বাবা, কিভাবে জালেম বাদশার কাছ থেকে বাঁচা যায়, জালেমের কাছ থেকে কিভাবে বাঁচা যায়, তারা মিটিং করেছে। মিটিং করিয়া বাবা তারা রওনা করবে পরের দিন। মনে করেন পাঁচনের রাস্তা দিয়ে রওনা করবে। পাঁচনের রাস্তা দিয়ে বাহির হইছে বাবা, যারা একদম নিরিবিলি রাস্তা রওনা করছে। 6 যুবক দেখে সামনে জানি কে নড়াচড়া করতেছে। ভাবছি সিআইডি মনে হয়, সরকারের পক্ষ থেকে কেউ আছে। তারা বলল, তাহলে এখন থেমে যাই, গোপন জায়গায় ঢুকে যাই। ওই লোকটা ডেকে বলে, কে যায় না রে যুবক, তোমরা যা, আমি হলাম তা। আল্লাহু আকবার বলে না, তোমরা নিয়ে যাও, তোমরা যে ইমানদার, এই জনগণ খবর পেয়েছে বাদশা আমি ইমানদার হইছি, কেউ জানে না রে। আমি খবর পেয়েছি তোমরা দেশ ছেড়ে দেশান্তর হয়ে যাবে, চারিয়া হিজরত করে ফেলবে, এই জন্য তোদের সাথে আমিও হিজরত করব, অপেক্ষা করতেছি। সুবহানাল্লাহ বলেন না। এরা 7 জন একত্র হলো, দেখে সাথে কুকুর আছে। কি আছে? বলে, ভাই কুকুর কি? ওই যে যুগ হইল, একজন যুবক বলে, এটা আমার পালা কুকুর, এই কুকুর আমার কথা বড় মানে। বলে, না না, কুকুরকে বিদায় দাও, আমি বললে চলে যাবে। কারণ কুকুর যদি সাথে থাকে, এক কুকুর আরেক কুকুরকে দেখলে ভৌ ভৌ করে আওয়াজ করে, আওয়াজ করলে আমাদেরকে ধরে ফেলবে। কুকুরকে বিদায় দাও। যুবক ডেকে বলে, এই কুকুর, তুমি চলে যাও, আমার বাড়ি চলে যাও, আমি চলে যাব বহুদূর। অন্যদিন বলতে দেরি, কুকুর বাড়ি দিতে যাইতে দেরি করে না রে। ওই দিন বাড়ির দিকে গার বাঁকা করে কুকুর তাকায় না রে, বাড়ি যাবে দূরের কথা। বারবার বলতেছে, চলে যাও কুকুর, বাড়ি চলে যাও, কিন্তু কুকুর যাইতেছে না। ভেলকুলিয়া বাবা কুকুরের প্রতি আঘাত শুরু করছে, মারতেছি। কিতাবের মধ্যে আসছে, বাড়ির চুটের চামড়া গুলা ফেটে যাচ্ছে, ফেটে যাচ্ছে। কুকুর ডেকে বলেন, আয় আল্লাহ, ও মালিক,
জবান খুলে দাও, আমার জবান খুলে যাও আল্লাহ। আল্লাহ জবান খুলে দিতে পারে কে? জোরে বলেন কে? আমাদের কথা বলার ক্ষমতা ছিল। আল্লাহ কয় খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ বলেন আমি মানুষ বানাইছি আর তাদের প্রয়োজন মিটিয়ে দিয়েছি। আল্লাহ বলেন যেই দেশে আমি পাঠাইছি ওই দেশের ভাষা শিখার জ্ঞান আমি দান করে দিয়েছি। যে দেশে আল্লাহ পাঠাইছে ওই দেশের ভাষা শিখার জ্ঞান আল্লাহ দান করেছে। আপনারা বলেন বাংলাদেশের এমন ফুলা আছে নাকি জোয়ান যে হেবেডের বাপে বাংলা পড়ে ইংরেজি কয়? আছে নাকি? যে এটা শিখাইবেন সেটা শিখার জ্ঞান আল্লাহ কে দান করছে? জোরে বলেন কে? আল্লাহ দিছে। পৃথিবীর কেউ আছে নাকি দিবে? মেধা শক্তিটা জন্মগত হাতিয়ার। এটা কি জন্মগত হাতিয়ার? 6টা হাতিয়ার আছে জন্মগত। কয়টা হাতিয়ার? 6টা হাত। একটা হলো মেধা শক্তি, এটা থাকে মানুষের মাথায়, তাকে কই ব্রেন, মেধা শক্তি, এটা জন্মগত হাতিয়ার। আরেকটা আছে ত্বক শক্তি, এটা চামড়ায় ঠান্ডা না গরম বলে দিবে। আরেকটা আছে স্বাদ শক্তি, জিহ্বায় লাগাইলে খুব মিষ্টি না টক না ঝাল। আপনার কোন এখানে লাগাইলে কইতে পারবো? হ্যাঁ, এইখানে আল্লাহ এটা জন্মগত হাতিয়ার দিছে। এরপর আল্লাহ ঘ্রাণ শক্তি দিছে নাকে। ঘ্রাণ শক্তি কি দিছে? নাকে। শ্রবণ শক্তি দিছে কানে। শ্রবণ শক্তি দিছে কি? দৃষ্টি শক্তি দিছে কোথায়? চোখে। দৃষ্টি শক্তি কি দিছে? চোখের মধ্যে দিছে। এগুলা 6টা হাতিয়ার আল্লাহ জন্মগত আমাদেরকে দান করে দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। বন্ধুরে আমার খেয়াল করেন ভালো করে। বাবাজি কুকুরের জবান খুলে গেল। কুকুর ডেকে বলে বন্ধুরা তোমরা যা আমিও তা। সুবহানাল্লাহ বলেন না? কুকুর ডেকে বলে তোমরা ইমানদার, জালেমের দেশে থাকবা না। আমিও কুকুর এই জালেমের দেশে থাকবো না রে। তোমরা যেমন জালেমের দেশে থাকবা না, আমিও জালেমের দেশে থাকবো না। তোমরা যেমন ইমানদার, আমি কুকুর ইমানদার। সুবহানাল্লাহ বলেন না? বাবাজি কুকুর বলে শুনো রে, আমি বলতেছি তোমরা বলেছ কুকুর আসলে চিল্লা চিল্লি হবে। অন্য কুকুর আসিয়া যদি আমাকে কামড়াইতে কামড়াইতে আমার গোশত চাবায় চাবায় খায়, তারপর আমি ও করব না রে। তোমরা আমার তাড়াইয়া দিও না, আমি তোমাদের সাথে থাকতে চাই। সুবহানাল্লাহ বলেন না? বাবাজি তার 7 যুবক একটা গুহার ভিতর ঢুকে যায়। আসহাবে কাবের 7 যুবক গুহার ভিতর ঢুকে যায়। ঢুকিয়া বলে আমরা একটু ঘুমাবো, একটু সময় পাস করে তারপরে সিদ্ধান্ত করব কোন দিকে যাব। আবার পার হবে এই সময়টা, এখানে পার হবে। একজন বলে আল্লাহর কাছে বলিয়া ঘুমাও। কত সময় ঘুমাইবা? বলতেছে আমরা একদিনের জন্য ঘুমাবো। রাতের বেলা আবার রওনা করবে অন্ধকারে, আর একদিনের জন্য কি আল্লাহর কাছে একদিন ঘুমাবে বলে বলিয়া তারা গুহার ভিতর ঘুমায় গেছে। বাবাজি আল্লাহ এত দয়ালু। আল্লাহ বলেন আমার বান্দারা আমার কাছে বলে ঘুমাইছি, আমি তাদেরকে আরামদায়ক ঘুম দিয়ে দিব রে। আল্লাহ বলেন সূর্য আমার যে বান্দা ঘুমাইছে আমার কাছে বলি তাদের ঘুম আমি আরামের ঘুম বানাই বলে সূর্য তুমি যদি সোজা হইয়া পূর্ব দিকে ওঠো, সোজা হইয়া যদি পশ্চিম দিকে অস্ত যাও, তাহলে রে সূর্য আমার বান্দার গুহার মধ্যে আলো লাগবে, তাদের আরাম ঘুম ভেঙে যাবে। এর সূর্য তুমি আজকে থেকে বাঁকা হইয়া আসমানের মধ্যে উঠবারে সূর্য বাঁকা হইয়া তুমি অস্ত যাবা, কারণ সোজা হইলে আমার বান্দার ঘুম ভেঙে যাবে। আল্লাহ তাদের আরামের ঘুম আমাদের তো করছে, আরামের ঘুম রাত বানাইছেন আল্লাহ। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনা লাইলাকুম লিবাসা। আল্লাহ বলেন দিন বানাইছি রুজি রোজগারের জন্য, রাত বানাইছি আরাম করার জন্য।
রাত বানাইছে আরাম করার জন্য। বাবাজি আল্লাহ যখন বাবা চন্দ্র সূর্য বানাইছিল, চন্দ্রের সূর্যের যেমন পাওয়ার চন্দ্রের তেমন পাওয়ার ছিল, সূর্যের যেমন পাওয়ার ছিল চন্দ্রের তেমন পাওয়ার ছিল। আল্লাহ বলেন আমি বানাইছি দিন বানাইছি রুজি রোজগারের জন্য, রাত বানাইছি আরাম করার জন্য। দিনে যেভাবে সূর্য আলো দেয়, চন্দ্র যদি রাত্রে আলো দেয়, আমার বান্দার রাত আরাম হবে না, আমার কথা ঠিক থাকবে না রে, আমার বান্দার আরাম হবে না। আমি আল্লাহ রাতকে আরাম করে দিব। যা জিবরিল যাও যাও চন্দ্রের মধ্যে আঘাত করো রে, আঘাত করো, চন্দ্রকে আঘাত করে তুমি ডিম লাইট বানায় দাও। জোরে বলেন না। আল্লাহ বলেন চন্দ্রকে আঘাত করে তুমি ডিম লাইট বানায় দাও। আপনি দেখছেন না চন্দ্রের মধ্যে দাগ দেখা যায়? কিতাব বুড়ো আর মুন্নি বট গাছ তোলা দিছে নাকি কন? ছোটকালে শুনছিলাম কই দিয়ে দাগ দেখা যায়, এটা একটা বট গাছ, বুড়া আর মুন্নি বইয়া বইয়া সুতা কাটে, আর সুতা বাতাসে উড়ে যে লাগাইবো নতুন নতুন কাপড় না, আর বিয়েও করবো নাকি? হ্যাঁ, মিথ্যা ডাকা, মিথ্যা কথা। আল্লাহর নবী, নূরে নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, আমার দিনের নবীকে সাহাবীরা বলেছিল ইয়া রাসূলুল্লাহ, চন্দ্রের মধ্যে যে দাগ দেখা যায় গো নবী, এটা কিসের দাগ গো নবী? নবী বলেছেন চন্দ্র আর সূর্যের পাওয়ার এক ছিল, সূর্যের পাওয়ার কমানোর জন্য চন্দ্রের পাওয়ার, আল্লাহ কো চন্দ্র থেকে কিছু পাওয়ার সূর্যের সাথে আরো যোগ করে দাও, আর তোমার জিবরিল তোমার ডানা দিয়ে আমার চন্দ্রের মধ্যে আঘাত করো, ডিম লাইট বানায় দাও। ওই যে দাগ দেখা যায়, নবী কইটা জিবরিলের পাকার ডাক। জিবরিলের কি পাকার ডাক, দানার ডাক। ওই দিন বাড়ি দিছিল ডিম লাইট করতে। আল্লাহু আকবার। বন্ধুরে আমার খেয়াল করেন ভালো করে, তারা ঘুমাইছে ঘুমাইছে কতদিন বাবা, তারা ঘুমাইছে, আল্লাহ আবার তাদের করট ফিরিয়ে দিছে। আমি যখন রাত্রে ঘুমাই, আপনি যখন রাত্রে ঘুমান, ডান করটে ঘুমান, ঘুম থেকে উঠে দেখবেন বাবা বাম করটে আছেন, আছে না বাবারে? যখন ঘুমাইলাম ডান করটে ঘুমাইলাম, বাম করটে কেমনে গেলাম জানি না আমি। আমার আল্লাহ আরামের জন্য ঘুমের মধ্যে তোমার এক করটে যদি ঘুমাই, আমার ঘুম আরাম হবে না রে, আরাম হবে না রে। আমার আল্লাহ এত দয়ালু, রাতের বেলা বান্দার ঘুম আরামের জন্য করটটা ফিরায় দেয় রে। সুবহানাল্লাহ বলে না। ওই আসহাবে কাবের যুবকদের করট ফিরানো হতো, এক করটে ঘুমাইছে, আরেক করটে আল্লাহ নিত, আরেক করটে কিছুদিন ঘুমানোর পরে আরেক করটে নিত। হঠাৎ করিয়া তাদের ঘুম ভেঙে গেছে, ঘুম থেকে উঠিয়া দেখে তাদের মুছ লাগিয়ে লম্বা হইয়া আরেকজনের পাছায় লাগে গেছে, তার লম্বা হয়ে গেছে, দাড়ি 12 হাত লম্বা হয়ে গেছে, চুল 12 হাত লম্বা হয়ে গেছে। একজনের চুল আরেকজনের গায়ের মধ্যে লেগে গেছে, পাছায় পাছায় লাগিয়ে গেছে। একজন আর একজনের দিকে তাকাইতেছে। আমার আল্লাহ নিজে আল্লাহর নবীকে বলে, হাবিব আপনি যদি তাদেরকে দেখতেন নিজে ভয় পেয়ে যেতেন, তাদের এমন অবস্থা হয়েছিল। তাদেরকে যদি দেখতেন তাদের এমন অবস্থা, আপনি নিজেই ভয় পেয়ে যেতেন। তাদের আল্লাহ নিজে তার হাবিবের সাথে কথা বলতেছে আর বলতেছে, ওগো দোস্ত যদি আপনি দেখতেন গো নবী, নিজেই ভয় পেয়ে যেতেন। তাদের এমন ভয়ঙ্কর অবস্থা হয়েছিল গো হাবিব। তখন একজন আরেকজনকে কয়, বড় খিদা লাগছে রে। একদিন বলে ঘুমাইলাম, আর এখন এত লম্বা মুছ চুল হলো, নখ কত লম্বা হয়ে গেল, এখন তো খিদা লাগছে, কি খাবো? এইভাবে বলতে বলতে 7 জনের কাছ থেকে 2.5 টাকা হলো বাবা, 7 জনে মিলে। একজন আরেকজনকে বলে, যাও বাজারে রুটি আনতে হবে, বাজারে যাও। বাবা একজন রাজি হইয়া গুহার থেকে বের হইছে, রাস্তা চিনতেছে না। আগে যেই রাস্তা দেখিয়া গুহায় ঢুকছিল সেই রাস্তা নাই, ওই পরিবেশ নাই, বাজার কোন দিকে চিনতেছে না বাবা, যাইবে কিভাবে? বলতেছে হাঁটিয়া যাইয়া আল্লাহকে আল্লাহ দেখে বলে, হাবিব তারা উঠিয়া এক যুবককে পাইছে। যুবক বাজারটা কোন দিকে রে? যুবক ভয় পেয়ে চিৎকার করে দৌড় মারে আর কয়, বাজার ওই দিকে।
এইভাবে বাবা পরিচয় দিয়ে আল্লাহ বলেন নবী এমন অবস্থা তাদেরকে ভয় করতেছে মানুষ। এইভাবে যুবক দৌড়াইছে, বাজারে যখন গিয়েছি রুটির দোকানে রুটি কিনবি, মানুষ ভিড় রুটির দোকানে বাবা ভিড়ের মধ্যে পাছনে দাঁড়াইছে, রুটি কিনে আলোচনা সাপেক্ষে রুটি কিনলো বাবা। 2.5 টাকার যত রুটি হয় কিনিয়া ওই টাকা দিয়ে রুটি যখন নিয়ে যায়, মালিক টাকা হাতে নিয়ে দেখি ওই টাকাটা অচল টাকা, সচল নারী টাকা অচল হয়ে গেছে, টাকার মেয়াদ নাই। ওই টাকা 309 বছর আগের টাকা রে। আল্লাহু আকবার বলেন না। কয় বছর টাকা? 309 বছর আগের টাকা রে। দোকানের মালিক বলে 2.5 টাকার রুটি কে কিনেছো, আসো তাড়াতাড়ি করে। নিজে মনে মনে কয় আবার যদি আমি বলি টাকা অচল, ফাঁকি দিয়া চলে যেতে পারে, আগে আমার কাছে আনিয়া কইব টাকা অচল রুটি রেখে দিব। কিন্তু দোকানদার জানে না মুসলমান কোনদিন ফাঁকি দেয় না রে। সুবহানাল্লাহ বলেন না। দোকানদার জানে না মুসলমান কোনদিন ফাঁকি দেয় না রে। ও মুসলমান ধোঁকাবাজি করিও না, ফাঁকি দিও না রে। মুসলমান কোনদিন ফাঁকি দিতে পারে না রে। বন্ধুরে আমার, ওই আসহাবে কাহফের যুবককে যখন ডাকিয়া দোকানদার নিয়েছে, দোকানদার ভয় পেয়ে চিৎকার করে তুমি খেয়ে গো, তোমার কেন এমন অবস্থা? ভয় পেয়ে গেছে, চিল্লানি শুরু করছে, পুলিশ পুলিশ কোথায় আছে, খবর ভালো না, চিল্লা চিল্লি শুরু করছে। তখন ভাই তোমার পরিচয় কি? আমরা একদিনের আমরা কালেমা পড়ে মুসলমান হয়েছিলাম, জালেম বাদশার ভয়ে একটা গুহার ভিতর ঢুকে একদিন আল্লাহর কাছে বলে আমরা ঘুমাইছিলাম। এখন দেখি টাকার হিসাব করে 309 বছর ঘুমাইছি। আল্লাহ বলেন হাবিব তারা কতদিন ঘুমাইছে? তাদেরকে আমি আল্লাহ 309 বছর ঘুম পাড়ায় দিছি। 309 বছর ঘুম পাড়াইয়া আমি আবার তাদেরকে গুহায় উঠাইয়া, গুহার থেকে উঠাইয়া বাজারে পৌঁছাইছি। আমি যদি আল্লাহ ঘুম পাড়াইয়া জিন্দা করিয়া বাজারে পৌঁছায় দিতে পারি, কিয়ামতের দিন কি কবর থেকে জিন্দা করে হাসরের বাজারে উঠাইতে পারবো কিনা রে? আল্লাহ পারবে কিনা? আল্লাহ যদি 309 বছর ঘুম পাড়াইয়া জিন্দা করিয়া আবার বাজারে পৌঁছাইতে পারে, আমাকে আপনাকে কবরে হাসরের দিন জিন্দা করে হাসরের বাজারে উঠে দিতে পারে, সে কে? উনি কে? আল্লাহ পারে। আল্লাহ কি পারে? একদিকে চলে যাবে পা, হাড় চতুর্দিকে চলে যেতে পারে। যখন আল্লাহ ওয়ার্ডার করে জোড়া লেগে হাসরের মাঠে উঠে যাবে। আল্লাহু আকবার বলেন না। দোস্ত বুজুর্গানে খেয়াল করেন ভালো করিয়া, ও বাবাজি ভালোভাবে খেয়াল করো রে। আমার আল্লাহ আমাদেরকে জিন্দা করবে। ইব্রাহিম নবী একদিন বলে মালিক একটা জানোয়ার দেখলাম মানুষ টেনে টেনে খাইতেছে, বিভিন্ন পানি বিভক্ত করে করে খেয়ে ফেলতেছে, তুমি না তারে আবার জিন্দা করে হাসরে উঠাইবা? আল্লাহ বলেন হ্যাঁ হ্যাঁ আমি উঠাবো। তোমার কি বিশ্বাস হয় না? ইব্রাহিম নবী কয় হয়, তবে আল্লাহ যদি দেখাইতা আরো ভালো হতো। আরো কি হতো? ভালো হতো। আমার আল্লাহ ইব্রাহিম নবীকে 4টা পাখি দিলেন, বললেন ইব্রাহিম জবাই করো। এই 4টার মাথাটা এক জায়গার মধ্যে রাখো, আর 4 পাখির গোশত একদম লিকুইড করিয়া একত্র করে ফেলো, মিক্স করে ফেলো। 4টা পাখির গোশত হাড্ডি গুলা একত্রে মিক্স করে ফেলো। আমার আল্লাহ বলেন ওগো ইব্রাহিম ওই 4টা পাখির অংশ একত্র করিয়া আবার 4টা ভাগ করো, করিয়া তুমি 4টা পাহাড়ের উপর রেখে দাও। ইব্রাহিম নবী 4টা পাহাড়ের উপর রেখে দিয়েছেন। আল্লাহ বলেন এখন কোন পাখি তুমি বানাইবা? যেই পাখি বানাইবা পাখির মাথায় ধরে বলবা আগের মতন তুমি পাখি হয়ে যাও। এইভাবে ইব্রাহিম নবী মাথাটা লইয়া আগের মতন পাখি হয়ে যাও। চেয়ে দেখতেছে ওই পাহাড় থেকে কিছু অংশ আসিয়া ওই মাথার মধ্যে লাগতেছে, ওই আরেক পাখার দ্বিতীয় পাহাড় থেকে আরেক কিছু আসিয়া ওই মাথা
মাথার মধ্যে লাগতেছে, তৃতীয় পাহাড় থেকে আর কিছু অংশ আসিয়া ওই মাথার মধ্যে লাগতেছে, চতুর্থ পাহাড় থেকে আরেক অংশ আসিয়া পুরাপুরি আগের মতন পাখি হয়ে গেছে। বন্ধুরে আমার, 4 পাহাড় থেকে আনিয়া যদি আমার আল্লাহ আবার একত্র করে পাখি বানাইতে পারে, আমি এক কবরে মরছি। যেখানে যাই চতুর্দিকে ছড়ায় ছিটায় গেলে ইসরাফিল বাঁশি যখন বাজাবে দেরি নাই বাবা, একত্রে জোড়া লেগে লেগে শরীর বডি হয়ে দেহ হয়ে হাসরের বাজারে আমি আপনি উঠে যাব রে। বন্ধুরে আমার, খেয়াল করে ভালো করিয়া ও বাবাজি, ওই দোকানদার বলে পুলিশ পুলিশ, মুহূর্তে পুলিশের কাছে লোক যায়, কয় পুলিশ ভাই এমন ভয়ঙ্কর লোক আসছে, আমরা ভয় পাইতেছি। জীবনে এমন ভয়ঙ্কর লোক দেখি। পুলিশকে আমরা পুলিশ যা, আমরা ভয় করি না রে। পুলিশ আসিয়া বাবা দেখিয়া ভয় পেয়ে গেছে। পুলিশ কই তোমার ভারী কই, ঘর কই, কেমনে গেছো? কয় আমি ওই বাদশার যুগে কালেমা পড়েছি, পড়িয়া আমরা জালেম বাদশা নির্যাতন করে জুলুম অত্যাচার করে বলে হিজরত করার জন্য রওনা করে মধ্যবর্তী গুহার ভিতর ঢুকেছিলাম। আর সেখান থেকে কি জানি বলতেছে 309 বছর কাটাইছি। পুলিশ বলতেছে এখন আর ওই যে বাদশার যুগে তোমরা হিজরত করতে চেয়েছিলে ওই বাদশা মরে গেছে, উনার পরের বাদশা মরে গেছে, এখন যিনি বাদশা উনি ইমানদার, তোমাদের প্রতি জুলুম করবে না, উনি খবর পেলে তোমাদের উপকার করবে। পুলিশ দেখে বলে তোমাকে অ্যারেস্ট করতে হবে, তোমার বন্ধু বাকি 6 জনকেও করতে হবে রে। তখন ওই আসহাবে কাহফের যুবক ডেকে বলে পুলিশ ভাই একটু সময় দিতে হবে, আমি যখন গুহায় ঢুকবো আমার সাথে যদি আপনারাও ঢুকে পড়েন, হঠাৎ করিয়া যদি তাদেরকে নিয়ে ঢুকে পড়ি তোমাদেরকে নিয়ে, আমার 6 ভাই চিল্লায়া মরে যেতে পারে ভয় পেয়ে আতঙ্কিত হয়ে। এই জন্য তোমরা গুহার পাড়ের মধ্যে দাঁড়ায় থাকবা, আমি একটু গুহার ভিতর ঢুকবো, তাদেরকে রুটি খাওয়াবো, রুটি খাইবো আর গল্প করব, করতে করতে তাদেরকে বুঝাবো যে আমরা এখন আর জালেমের যুগ নাই, এখন ইমানদারের যুগ, এখন আর জুলুম নির্যাতন হবে না, এখন আমরা ইমানদারের যুগে আছি। এইভাবে খাওয়াইবো আর বুঝাবো, বুঝানোর পরে তারপরে আমরা বাহির হয়ে আসবো। মানুষ দোকান লাগাইয়া গুহার দিকে, আসহাবে কাহফের গুহার দিকে রওনা করেছি। যে জীবনে দোকানদারি করতে পারবে, কাজ করতে পারবে, আশ্চর্য ঘটনা দেখতে পারবে না। মানুষ কাতারে কাতারে বাবা পুলিশের বাসনে ভিড় করছে কাহফের গুহার পারে, আর ওই যুবক গুহার ভিতর ঢুকিয়া রুটি খাওয়াইতেছে আর বলতেছে দুস্তরা রে তোমরা ভয় করবা না, এখন আর ভয়ের কোনো কারণ নাই, এই দেশ ছেড়ে দেশান্তর হওয়া লাগবে না, এই দেশেই থাকলে আমাদের চলবে, এখন মুসলিম বাদশা আমাদের প্রতি জুলুম নির্যাতন করবে না। আরে বন্ধুরা, আমাদের এই গুহার পারে বাহিনীরা শত শত হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে, তারা আমাদের জন্য অপেক্ষা করতেছে। 7 বন্ধু রুটি খাবার শেষ করে রওনা যখন করবে গুহার ভিতর থেকে, আল্লাহ বলেন আরে আসহাবে কাহফের যুবক আমার ওলিরাম, সাবধান তোমরা গুহার ভিতর থেকে বাহির হও না, তোমরা আর অ্যারেস্ট হওয়া লাগবে না, জেলখানায় যাওয়া লাগবে না, আমি আল্লাহ আবার তোদেরকে ঘুম পাড়ায় দিব, তোমরা গুহার ভিতর ঘুমায় যাও। কতদিন ঘুমাইবা? ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত তোমরা ঘুমায় থাকবা রে। তোমরা ভয় করিও না রে, ভয় করিও না, ভয় করিও না, আমি আল্লাহ গুহার মুখে এমন একটা পাহাড় সৃষ্টি করে দিব, গুহার মুখে আসহাবে কাহফের গুহার মুখে এমন একটা পাহাড় সৃষ্টি করে দিব, পুলিশ বাহিনী তোমাদের খুঁজে পাবে না রে। সুবহানাল্লাহ বলেন না। তাদেরকে 309 বছর ঘুম পাড়ায় আবার আল্লাহ বাজারে উঠেছে, আবার ঘুম পাড়াইছে, কিয়ামতের দিন উঠাবে। সুবহানাল্লাহ বলেন না, জোরে বলে। বাবাজিরানি আমার, তাদের সঙ্গ যে কুকুর, ওই ওলিদের সহবতে নিসবতে যাওয়ার কারণে
ওই কুকুরও আল্লাহর জান্নাতে যাবে। কার সান্নিধ্যে যাওয়ার কারণে? ওলির সান্নিধ্যে যাওয়ার কারণে কুকুরও জান্নাতে যাবে। আপনারা বলেন, আপনারা কি ওলি আল্লাহর সান্নিধ্যে যাবেননি? জোরে বলেন, যাবে? না গেলে লাভ হবে না। না গেলে কি হবে না? নিজে নিজে নিজের সংশোধন করতে পারবেন না। যে গ্রামে থাকে শহরের খবর সে জানে, যে শহরে থাকে গ্রামের খবর সে কিছুদিন থাকলে বুঝে। যে জগতে থাকে সেই জগতের খবর জানে, যে যে জগতের না সেই খবর সে জানে না। হ্যাঁ, চোরে জানে চোরের খবর, ফিরে জানে ফিরের খবর। হ্যাঁ, আর কি কি কয় না হাজির। এই জন্য খবর নিতে গেলে ভালো খবর ভালো লোকের কাছে যেতে হবে। ভালো লোকের কাছে কি? খাঁটি মুমিন হতে হবে, ইমানদার হতে হবে। কি হতে হবে? খাঁটি মুমিন ইমানদার হতে হবে। তাহলে ওলি আল্লাহর নিসবতে যাওয়া লাগবে কিনা? আকাবির হযরত একজন জিজ্ঞাসা করে, হুজুর কুকুর তো বড় নাপাক, কুকুর তো নাপাক, ওই কুকুর যখন জান্নাতে যাবে জান্নাতটা তো নাপাক করে ফেলবে, কেমনে কুকুর জান্নাতে যাবে? ওই কুকুর তো নাপাক, তার পশম নাপাক, কার পশম নাপাক, সে জান্নাতে গেলে জান্নাতটা তো নাপাক করে দিবে। উনি বলেন, না না, উইলু ওই আসহাবে কাহাফের কুকুর কুকুরের রূপে জাহান্নাম জান্নাতে যাবে না রে, কুকুরের রূপে যাবে না। যে কোনো বাবা মানুষের রুহু যে জাহান্নামী মানুষ হবে, ওই মানুষের রুহু কুকুরের ভিতরে দেওয়া হবে, আর কুকুরের রুহু মানুষের ভিতর দেওয়া হবে। ওই আসহাবে কাহাফের কুকুর, তার রুহুটা মানুষের ভিতর দিয়া জান্নাত দেওয়া হবে, আর ওই মানুষটার রুহু কুকুরের ভিতর দিয়া ওই কুকুরটাকে জাহান্নামে দেওয়া হবে। কি দেওয়া হবে? কারণ শান্তিটা হলো মূল হলো কি? রুহু। মূল হলো কি? কবরে আযাবও রুহুর উপর হয়, শান্তিও রুহুর উপর হয়। রুহুর উপর কি হয়? যে আসহাবে কাহাফের কুকুরের যে রুহু আছে, রুহুটা যে কোনো মানুষের ভিতর ঢুকায় দেয় জান্নাত দেওয়া হবে, আর ওই মানুষের রুহুটা কুকুরের ভিতর দিয়ে অদ্ভুত প্রাণী দিয়ে জাহান্নামে ফিরে দেওয়া হবে। তাহলে আমরা ওলি আল্লাহর নিসবতে যেতে হবে। সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎসঙ্গে সর্বনাশ। আদবে আউলিয়া বেয়াদবে দেউলিয়ারি। আদব থাকতে আউলিয়া হয়, বেয়াদব হলে কি? দেউলিয়া। ভাষা কথাবার্তা ঠিক রাখতে হবে। মসজিদে গরম দেখানো যাবে না, নরম হতে হবে। কেউ খাওয়ান দিল না, মেজাজ গরম, খাবার ভালো হলো না, মেজাজ গরম, একদিন খাইলে দাওয়াত 50 দিন বদনাম করে, আছে না? এরকম না। মসজিদে গিয়ে হুজুর পানি পাইলো না, বেটা মেজাজ গরম করে মোল্লা খুই থাকে। আরে বাবা, নামাজ পড়া তো ইবাদত, ধৈর্য ধরা কি ইবাদত। তো তুমি তো কি নামাজ সাতার মুসলমান, নামাজ পড়তে আসছো, নামাজ পড়তে অধৈর্য হবেন না। মসজিদে যদি কারো টেলিফোন একটু বাজলো, তিনজনে চিৎকার করলো, কার বাজলো কার বাজলো, আপনার কোন টেলিফোন আওয়াজ হয়েছে, শব্দ দূষণ। এটা দ্বারা শব্দ দূষণ হয় নাই, শব্দ দূষণ হয়েছে। তো তিনজনে চিল্লাইলে এটা কি হলো? এটা তো শব্দ দূষণ। এটা কি হলো? শব্দ দূষণ। তাহলে আপনি তো পরে আওয়াজ করে আর মসজিদটাকে শব্দ দূষণ বাড়াইলেন। আগে একজনের রিংটুন বাচ্চিল, কেউ যদি কথা না কথা সমাপ্তি আছে, কিন্তু আওয়াজ করে তিনজন বাড়ালেন। নিজের ক্ষেত্রে সব ঠিক, পড়ার জন্য সব ঠিক। আসেন, অনেকক্ষণ বসে আছেন, পায়ে ব্যথা আছে, সালাম জানাই ইয়া নবী। এই ভাইরাল ফলাফল আসি এখন নামাজ কয় রাকাত? কয় রাকাত? 8 রাকাত। 8 রাকাত কয় রাকাত? 8 রাকাত। কমায় কাটতে কাটতে বানাইছে কয় রাকাত? 8 রাকাত। কয় রাকাত বানাইছে? 8 রাকাত। এদিকে আপনারা খেয়াল রাখবেন ছেলে ফেলের জন্য। এই আপনারা যারা আছেন, কোন ছেলে যদি আসিয়া কয় যে চাচা 20 রাকাত দিয়ে পড়ছেন, হইছে না, 8 রাকাত তারা, আপনি কইবেন হেরে জিগাইবেন, আমি কই দিই। যে গুন্ডা পোলা আপনারা কইব হেরে জিগাইবেন যে তোর বাপে পড়ছিল কয় রাকাত? কইব 20 রাকাত। তোর দাদা পড়ছিল কয় রাকাত? কইব কয় রাকাত? কইব 20 রাকাত। এর বাপেও পড়ছে 20 রাকাত, দাদাও পড়ছে 20 রাকাত। 20 রাকাত পড়লে যদি দুজকি হয়, বাপ দাদা আগে দুজকি না? দেখুন দুজকি না? এরকম তুই আগে গে তোর বাপ দাদার দুজক থেকে বাঁচায় পড়ে আমার দর আইছে। যে ফুলা বাপরে বাঁচাইতে নেই, ফুলা চাচার দরকার আইতো দরকার আছে? কইবেন তোর বাপ রেগে আগে দুজক থেকে বাঁচায় পড়ে আমার দর আইছে, ইদার আইছে। কথা বল ঠিক কিনা?
আর যারা যুবক তোমরা যারা হাদিস দেখাও 8 রাকাতে, এই হাদিসের শেষের অংশ নাই, শেষের অংশে উল্লেখ আছে এই নামাজ সারা বছর রাসূল পড়ছে। এই নামাজ কি সারা বছর। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তাহাজ্জুদের অধ্যায় এই 11 রাকাতের হাদিস আনছেন। 8 রাকাত তাহাজ্জুদ, 3 রাকাত কি বিতির, 3 রাকাত কি বিতির। লামাযহাবীরা 8 রাকাত প্রমাণ করতে ওই সময় বিতির 3 রাকাত কয়, এমনি কয় বিতির নাকি 1 রাকাত, বিতির কয় এমনি কয় 1 রাকাত, কিন্তু এখানে তারাবি 8 রাকাত বানাইতে কয় বিতিল কয় রাকাত 3 রাকাত, বিতিল কয় রাকাত। এই হাদিসে উল্লেখ আছে রাসূলুল্লাহ সারা বছর পড়েছেন এটা তাহাজ্জুদ। এটা কি? আর ইবনে সাহেবা নামক কিতাবের মধ্যে উল্লেখ আছে রাসূলুল্লাহ 23 রাকাত পড়ছেন। কয় রাকাত? 23 রাকাত। এই হাদিসে উল্লেখ আছে শেষের অংশ শুধু রমজানে পড়তেন। সুবহানাল্লাহ বলেন। শুধু কি রমজানে পড়তেন। তাহলে একটা তাহাজ্জুদ আর একটা কি তারাবি। এখন যে কয় তাহাজ্জুদে তারাবি, যেটা ওই যে 20 রাকাত, এটা কি আর দাদার মাথা নাকি? হ্যাঁ, আমি তো কইছি একটা তারাবি একটা তাহাজ্জুদ, একই এটা নাকি তারাবি। তাহলে তাহাজ্জুদ কি 20 রাকাত নাকি? হ্যাঁ, তাহলে দাদার মাথায় না। হ্যাঁ, তাহলে একটা তারাবি আর একটা কি তাহাজ্জুদ, একটা তারাবি আর একটা তাহাজ্জুদ। শেষ কথা, কেন বেশি সুন্নত নামাজ পড়বেন? 8 রাকাতে পড়বেন, 20 রাকাত কেন পড়বেন? লাভ কি? দেখেন আপনি ফরজ করবেন, ওয়াজিব রক্ষা করবেন, গুনাহ থেকে বেঁচে যাবেন। বেঁচে যাবেন কিনা? কিন্তু সুন্নত নামাজগুলো কোন কাজে লাগবে? সুন্নত নামাজগুলা কোন কাজে আসবে? এই 20 রাকাত তারাবি পড়বেন কোন কাজে? এমনও মানুষ আছে জীবনে ফরজ নামাজ তরক হইছে, হইছে না? ফরজ নামাজ তরক হইছে কিনা? ফরজ নামাজ তরক হইছে। অবশ্যই যদি কোনো ফরজ তরক হয়ে যায় জাহান্নামে যেতে হবে, অবশ্যই জাহান্নামে যাওয়া লাগবে। আল্লাহ হাসরের মাঠে কইবো, ফেরেশতারা বলবে অমুক বান্দার এত ফরজ নামাজ কাজা আছে পড়ে নাই, এই কারণে জাহান্নামে। আল্লাহ বলবে দেখ আমার বান্দার আমল নামায় সুন্নত নামাজ কত রাকাত আছে। বলবে ফেরেশতা এত রাকাত আছে। আল্লাহ বলবেন 1 রাকাতের গুনাহ maaf হবে 70 রাকাত সুন্নত থাকলে। 2 রাকাত ফরজের 2,80,000 বছর জাহান্নাম থেকে বাঁচতে পারবেন 140 রাকাত সুন্নত নামাজ থাকলে। সুবহানাল্লাহ বলেন না? আপনি 2,80,000 বছর জাহান্নাম থেকে বাঁচতে পারবেন যদি আপনার আমল নামায় 140 রাকাত সুন্নত নামাজ থাকে। সুবহানাল্লাহ বলেন না? জোরে বলে। তাহলে আমরা 20 রাকাত বেশি না 8 রাকাত বেশি? 20 রাকাত বেশি। এজন্য আমরা বেশি পড়ব। বেশি পড়লে কি হবে? শেষ বিচারের দিন বেঁচে যাব। শেষ বিচারের দিন কি বাঁচবো। এজন্য সুন্নত নামাজ বেশি পড়বেন, তাসবিহ বেশি করে পড়বেন। এমন লোক আছে মিজানের পাল্লা গিয়ে দেখবো একবার সুবহানাল্লাহ বলে বলে নেকির পাল্লা বাড়িয়ে দিই। এবারে খুব আল্লাহ আমি কি আগে জানতাম, জানলে কতবার সুবহানাল্লাহ বলে। এজন্য এখন আফসোস করো, আগে পরে আফসোস করে লাভ হইব? ওইবার 500 বার কইলো কাম হতো না। এখন যদি একবার কোন মিজানের অর্ধেক পূরণ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? এজন্য আমরা এখন থেকে বেশি করে তাসবিহ পড়ব, তাহলিল নিব এবং যেগুলা সবক আছে এগুলা আদায় করব। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমি আসলে প্রায় বছরের শেষে উঠি, প্রতি বছর যে মাহফিলের যৌবন খেলা আইছি বুড়া খেলা। হ্যাঁ, আমিও বেটা বুড়ার কাছাকাছি তোরা বাকি আছে। যাই হোক, আসছি এই দরবারের সাথে আমার একটা মহব্বতের সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক। আমি তো আজকে আসছি যে ওয়াজ করি আর না করি হাজিরা দিতে হবে। হাজিরা কি দিতে হবে? কারণ রাস্তার বিভ্রান্তি, গ্যাসের বিভ্রান্তি, সব জায়গায় একটা জটিলতা। আর বা গ্যাস নিতে গেলেন এখন দেখা যায় হুমরা সুমরা গুতাগুতি সমস্যা। গায়ের জোরে চলে সব জায়গায়, গায়ের জোরে কি সব জায়গায় চলে। এই জন্য আসলে চলা কঠিন। যত আপনার নরম হবেন তত মানুষ যাতে। আপনি যদি আমি ভদ্র এবারে মনে করি এটা দুর্বলতা, তখন যাতা মারে। কি মারে? যাতা মারে। এটা আমাদের স্বভাব। কারণ নম্রতাতে কেউ দুর্বলতা মনে করবেন না, কারণ নম্রতা ভদ্রতা দুর্বলতা মনে করবেন না। এটা আমার পাশে আমার ভাই বসে আছে, ওনার ভদ্রতা থেকে ওনার দুর্বলতা নয়। আরে মেয়ে আমার ভদ্রতা দুর্বলতা, আপনি গালি পারেন আমি পারি না। হ্যাঁ, আপনি যে ওটু গাইল দেন আমিও পারি। ইটা পড়তে কি স্কুলে পড়া লাগে? হ্যাঁ, মাদ্রাসা পড়া লাগে? এটা এমনি মুখস্থ, এটা আমিও পারি। কিন্তু আমি কোনোদিন গালি দিই না। কেন? ইসলাম ধর্মে জায়েজ। আল্লাহ বেজার হবে কেন দিব? যেন আপনি মুসলমান,
জানলেই দিতে হবে এটা নয়। আপনি মনে করবেন না যে হুজুর জানে না, জানে, হুজুর বলে না, মালিকের ভয়। কার ভয়ে? আল্লাহ নিজে কইছে আলেমরা আমারে বেশি ভয় করে। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ কইছে নিজে, আলেম উলামা আমার বেশি ভয় করে। মানে আপনি যদি না আপনি করবেন, আল্লাহ কয় আলেম করে কাটটাটি, ওরে ক জোরে বলেন কাটটাটি, আল্লাহটা ঠিক। আপনি বললে হবে না। গায়ের জোরে দুনিয়ার সব করা যায়, ইসলাম পালন করা হয় না। গায়ের জোরে সব করা যায়, ইসলাম পালন করা যায় না। আল্লাহ কবুল করুক। জোরে বলি আমিন। আমার জন্য দোয়া করবেন। আমি আমার ভাইয়ের কাছে দোয়া চাই। না আপনি দোয়া করবেন না, আমি কি দোয়া, আমি দোয়া লইবে আইছি, আপনি দোয়া করবেন। আমি আল্লাহ আল্লাহ হাজির, আমি আসছি আমার ভাই মহব্বতের হুজুর কিবলা, আমার খুব মহব্বতের শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, অনেক দিনের পুরাতন। আমি কিন্তু অনেক বছর আগে আসি, মাঝে কিছুদিন আসি নাই, এখন আবার একাধারে অনেক বছর ধরে আসতেছি। আবার পাঁচটি আবার আসছি একদম। একবার 5 বছর আমি বয়ান করছিলাম, রাত 3টার পরে খাড়ে দাঁড়ায় বয়ান করছিলাম। বলা সম্ভবত 9-এ পড়ি অথবা 10-এ পড়ি, 9 অথবা দাখিলে পড়ি, এরকম বয়ান করেছি মনে সময়। যাই হোক, এখানে ভালোবাসার সম্পর্ক আল্লাহ যেন কিয়ামতের দিন এই ভালোবাসার উসিলায় নাজাতের উসিলা করে বলে বলেন আমিন।